আমেরিকার সাথে একটি বাণিজ্যিক চুক্তি রুখতে কৃষকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে 18 ডিসেম্বর এই সংঘর্ষে পুলিশের উপর শুধু পাথর নয়, বড় বড় আলু ছুঁড়েও আক্রমণ চালায় কৃষকেরা। এই বিক্ষোভে প্রায় 7,000 মানুষ অংশ নেন এবং রাজপথে অন্তত 1,000 ট্রাক্টর নিয়ে অবস্থান নেন তারা, যদিও পুলিশ মাত্র 50টি ট্রাক্টর নিয়ে আসার অনুমতি দিয়েছিল। উত্তেজনার এক পর্যায়ে একটি ট্রাক্টর সরাসরি দাঙ্গা পুলিশের সারির দিকে চালিয়ে দেওয়া হয় এবং বিক্ষোভকারীরা আশেপাশে থাকা বিভিন্ন ভবনের জানালা ভাঙচুর করেন। বিক্ষোভকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করতে হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশগুলোর একটি বড় বাণিজ্যিক চুক্তি রুখতে গিয়ে কৃষকেরা এই আন্দোলন করেন। মূলত আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ের মতো দেশগুলোর সমন্বয়ে গঠিত মেরকোসুর ব্লকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ 25 বছর ধরে আলোচনাধীন একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে এই ঝামেলার সূত্রপাত। ইউরোপীয় কৃষকদের ভয় যে এই চুক্তি স্বাক্ষরিত হলে দক্ষিণ আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সস্তা শস্য এবং পণ্য ইউরোপের বাজারে চলে আসবে, ফলে স্থানীয় কৃষকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। ব্রাসেলসে ইইউ নেতাদের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের দিনেই এই সহিংস বিক্ষোভ শুরু হয়, যেখানে নেতারা চুক্তিটি চূড়ান্ত করবেন কিনা তা নিয়ে আলোচনায় বসার কথা ছিল। একদিকে সরকারের দীর্ঘদিনের পরিকল্পনা, অন্যদিকে নিজেদের জীবিকা হারানোর ভয় থাকা হাজার হাজার কৃষকের এমন মারমুখী অবস্থান বর্তমানে পুরো ইউরোপ জুড়েই এক অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে।